নমস্কার বন্ধুরা, আজকে এটা কি বানিয়েছি দেখো। জলখাবারে বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি বানিয়েছি দেখো। প্রথমে প্যানে হালকা তেল দিয়েছি, খুব সামান্য, দিয়ে পেঁয়াজ দিয়েছি কিছুটা। পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায় আর কি। আর নিয়েছি আলু সেদ্ধ, আলু সেদ্ধর মধ্যে মেখেছি একটুখানি লেবুর রস, ভাজা মশলা, সামান্য গরম মশলার গুঁড়ি, আর দিয়েছি নুন, একটু বিট নুন, আর দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে ওটা পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ওটাকে রেডি করে ফেলেছি। তারপরে একটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুকরো আদা। আর এদিকে নিয়েছি 1 স্কুপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, একটু নুন দিলাম, আর দিলাম গোলমরিচ, আর এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতো দুধ, যতটা আমার লাগবে ব্যাটারটা বানাতে। আর ওই যেটা মিক্সির মধ্যে আমি বেটেছি, বাটিনি, জাস্ট কুচি করেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে ফেলি। চামচ দিয়ে ঘর ঘর করে ঘুরে যাচ্ছে, তাই হাত লাগাতে হবে। এই দেখো, ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি। তারপরে ব্যাটার যখন রেডি হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম, ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এই যে রুটির শেপে বানিয়ে ফেলবো। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আর এক পিঠ দেবো, কিন্তু এটা একটু ধিমে আছে করতে হবে। খুব কড়কড়া ভাজা হয়ে গেলে তখন এটাকে মোড়াটা একটু প্রবলেম হয়ে যাবে, তাই একটু ধিমে আছেই এটা করতে হবে। এরপরে আমি এটা উল্টে দিলাম। উল্টানোটা আমি তুলতে পারিনি, মানে জাস্ট বাঁ হাতে ফোনটা ছিল, আমি তুলতে পারিনি, কিন্তু এটা উল্টাতে কোনো সমস্যাই হবে না। এই দেখো গড়গড় করে রুটিটা ঘুরছে। এ দেখো উল্টে নিয়েছি, উল্টো পিঠটাও সামান্য একটুখানি হালকা করে ভেজেছি। ভেজে এরপরে দেখো এটাকে ভেতরে পুরটা দিয়ে এভাবে মুড়ে নিয়েছি। এটা খেতে অসাধারণ হয়েছিল, ভীষণ নরম। আর এটাকে আমি হটপটে রেখে দিলাম, কারণ আমার অনেকগুলো বানাবো, এবার এখনও খাওয়ার মানুষজন এসে উপস্থিত হয়নি। তোমাদের কেমন লাগলো আমাকে